একটি কথা বলবো, আজকে আমি এই রাস্তা দিয়ে প্রথমবার এসেছি। আমি মিলনদাকে এখন আলাপ করছি। আমরা ওই দিকে যাই, কিন্তু ওই রাস্তা দিকে আমি প্রথম এসেছি। এসে বুঝতে পারলাম যে বিগত দিনে উপেক্ষিত নিষ্পেষিত কিভাবে ছিল উদারবন্দের অঞ্চল আমরা দেখতে পেয়েছি। আজকে যে রাস্তাটা 888 মিটারের যে রাস্তাটা হচ্ছে, বিগত দিনে 50 বছর যে সরকার ছিল, এই সরকারের যিনি 4 বছর পার্লামেন্টারি সেক্রেটারি ছিলেন ফাইন্যান্স, 10 বছর ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, উদারবন থেকে উনি নির্বাচিত হয়ে আসাম মন্ত্রিসভায় ছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে আজকে পর্যন্ত পাতিমারার যে বাগানটা, এই বাগানের এই রাস্তা এখন পর্যন্ত করতে পারেননি উনি। পাতিমারা বলতে উদারবন বিধানসভার ভিতরে যতটি বাগান আছে এবং যতটি রাস্তা হয়েছে, এই 10 বছরের উদারবন্দের বিধায়ক মাননীয় মিহির কান্তি সোমের নেতৃত্বে এবং আসাম সরকার, হিমন্ত বিশ্ব শর্মা সরকার, ভারতীয় গ্রাম ডিভিশনের এটা দ্বিতীয় কাজ। 1 কোটি টাকা, ওটাও 1 কোটি ছিল, এবারটাও 1 কোটি। আর একটা হয়েছিল সেই রাজবাড়ি থেকে চা বাগানের ফ্যাক্টরি পর্যন্ত, এবং বাকি অংশটা বাজারের দরকার। এটা হয়ে গেছে, 2 পিস হচ্ছে। বাকি আর রাস্তাও ছিল না, আর মেইন রাস্তাটাও ছিল ছোট। আজকের দিনে সরকার আসার পর মোদিজির নেতৃত্বে রাজ্যে প্রথমে আমার সর্বানন্দ সানোয়ালজির নেতৃত্বে, বর্তমান উনি ক্যাবিনেট মন্ত্রী, দিল্লির মোদিজির নেতৃত্বের সরকারে আছে। আর রাজ্যের বর্তমান আমাদের সবার প্রিয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে কাজ চলছে। আমাদের অনেক কাজ বাকি হয়ে গেছে, অনেক কাজ হয়েছে। চা বাগান, বিশেষ করে বিজেপি সরকার আসার পর চা বাগানের রাস্তা সরকারি অনুদানে কাজ হচ্ছে। আগে সেই ধরনের স্কিমই ছিল না। ওডিএস এর নামকরণ করে এই রাস্তা। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির স্বপ্ন ছিল গ্রাম বাগানগুলোকে যাতে শহরের সঙ্গে সংযুক্ত করা যায়, ছোট শিশুরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, অঙ্গনবাড়ি সেন্টারগুলো উন্নত ধরনের হোক। খুব শীঘ্রই অঙ্গনবাড়ি সেন্টারে কাজ হবে। বিগত কংগ্রেসের আমলের অঙ্গনবাড়ি সেন্টার আর বর্তমানের অঙ্গনবাড়ি সেন্টার আকাশ আর পাতালের সেই তফাৎ। সেই 4.5 লাখ টাকার ঘর, আর ভারতীয় জনতা পার্টি সরকার 25 লক্ষ টাকা এই অনুদান দিয়েছে। সুন্দর সজ্জিত বিভিন্ন চিত্র দিয়ে রাখা আঁকা রং বেরঙের সেই বাচ্চাদের আকর্ষণীয় করে। এই চিকল হসপিটালে কংগ্রেসের আমার গরু ও ছাগল ঘুমাতো, ডাক্তার ছিল না, দরজা খোলেনি। অটল বিহারী বাজপেয়ীর আমলে সেই গ্রামের মডেল হসপিটাল গুলো তৈরি করা হয়েছিল, কিন্তু বিল্ডিং হয়েছিল, কিন্তু সেখানে সুযোগ সুবিধা ছিল না। আমার সরকার আসার পর সেখানে আজকে ডক্টর 7x24 সেখানে সেবা পাচ্ছে, ওষুধ পাচ্ছে, ভ্যাকসিন পাচ্ছে। কুকুর বা ছাগল, কুকুর বা শিয়াল কামড় দিলে সেই সময়ে ভ্যাকসিন পাওয়া যেত না, আজকে বিনা পয়সায় সেখানে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, ওষুধ পাওয়া যাচ্ছে। এক্সরের ব্যবস্থা করা হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম গ্রাম বাগানগুলোতে এই এক্সরের ব্যবস্থা হয়েছে। গতিকে আজকের দিনে বাচ্চা লেখাপড়া থেকে ধরে, শিক্ষা থেকে ধরে সমস্ত ব্যবস্থা দিচ্ছে। আয়রন ডেফিসিয়েন্সির জন্য আয়রন ট্যাবলেট দিচ্ছে।